সারেগামাপার শুটিং মানে পরিচালক অভিজিৎ সেনের দক্ষযোগ্য। এবার শুটিং সেটে আমরা এই মঞ্চ বহু জনপ্রিয় শিল্পীর জন্ম দিয়েছে, আবার অনেকে হারিয়ে গিয়েছেন অল্প সময়ের মধ্যেই। কী কারণে এমন হয় তা নিয়ে এবার মুখ খুললেন এই রিয়েলিটি শোয়ের বিচারকরা। আজ আমরা টিভি9 বাংলা সারেগামাপার সেটে, আর বছরের পর বছর ধরে যিনি এই শোয়ের কাণ্ডারি, যার কাঁধে ভরসা করে এই শো তত্তরিয়ে চলেছে এবং মানুষের মনে দাপটের সঙ্গে রাজত্ব করছে। অনেক রিয়েলিটি শো থেকে আমরা অনেক স্টারকে উঠে আসতে দেখি, কিন্তু সারেগামাপা থেকে যারা উঠে আসে তারা থেকে যায়, তাদেরকে বাংলার লোকেরা চায় এবং বিভিন্ন শোতে তাদের আমরা দেখতে পাই। এই সিলেকশন করাটাও তো একটা খুব বড় চ্যালেঞ্জ। একদমই, কারণ সারেগামাপার মঞ্চে পার্টিসিপেন্টসে যখন স্থান পাচ্ছে, জায়গা পাচ্ছে, শুধু পার্টিসিপেন্টরা আসবে মঞ্চে গান গাইবে দাঁড়িয়ে তা নয়, তারা যাতে রেওয়াজটা কন্টিনিউ করে। এবং আমাদেরও লক্ষ্য যে একজন ভালো সিঙ্গার আমরা আমাদের এই মিউজিক এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে যে একজন ভালো প্লেব্যাক সিঙ্গার হতে পারে, তো সেইভাবে আমরা শেখাই এবং সেই জন্য আমাদের প্রচুর সিঙ্গাররা সারেগামাপার মঞ্চ থেকে উঠে এসেছে। কিন্তু কীর্তন যে আমি একটা জিনিস ধরতে চাইছি, যে কীর্তন যে বা ফোক যে, তাদের তো সিনেমাতে গান গাওয়ার সেরকমভাবে কম সুযোগ থাকে তুলনামূলকভাবে, কিন্তু তারাও যে নাম করছে বাংলা জুড়ে এবং আমাদের এই বাংলার যে সংস্কৃতি, কৃষ্টি, যে ফোক মিউজিক বা কীর্তন, এটাকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছে। তোমরা তো একটা সময় মানুষের মনে দাপিয়ে রাজত্ব করেছো এবং আজও তোমাদের জায়গাটা অক্ষত, কারণ তোমাদের সময়টা একটা আলাদা আমেজ ছিল। এখন এত শিল্পীদের মাঝখানে তাদের আমরা উঠতেও দেখি, হারিয়ে যেতে দেখি। একটা রিয়েলিটি শো বা কোনো একটা টেলিভিশন শো থেকে বেরোনোর পরে যে ফেমটা পায় ছেলেমেয়েরা, সেই ফেমটাকে না হজম করাটাও খুব ডিফিকাল্ট। মানে ওটা যদি ঠিকঠাক তুমি হজম করে মাথা ঠান্ডা করে নিজের ফোকাসটাকে এগিয়ে নিয়ে যেতে পারো, তাহলেই তুমি টিকে থাকবে, আদারওয়াইজ তুমি হারিয়ে যাবে। তোমাকে ভাবতে হবে হোয়াট ইজ নেক্সট। মানে আজকে আমি একটা ফেম পেয়ে গেলাম, কিন্তু আমি নিজেকে প্রতিষ্ঠা করব আরও কিভাবে। মানে একটা তো রিয়েলিটি শো থেকে বেরিয়ে আমার নাম ডাক হলো, পয়সা হলো, আমি অনেক শোজ করলাম, সেটাই যদি তোমার আলটিমেট হয় তাহলে তুমি হারিয়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ আবার তার পরবর্তী সময়ে আবারও ওই ফেমে যে আসবে সে তোমাকে হারিয়ে দেবে।